হ্যাঁ দিয়ে দাঁড়া হয়েছে। এই যে দেখো, তো আজকের ক্লাসে আমরা জানবো ডেভেলপমেন্ট অফ শিট, কিভাবে বীজ তৈরি হয়। এই দিকে দেখো, একটা আমরা আগে নলেজ রাখবো, এটা জানার জন্য বইয়ের কোথায় আসবি, বইয়ের পেজ নাম্বার বের কর। আগের দিন যে জায়গাটা পড়াইছি, এটা কি ছবিটা, একটা স্ত্রী স্তবকের ছবি, তাই তো? এই জায়গাটা যাবে, হ্যাঁ, এই যে বীজের পরিস্ফুরক, এই যে 58 এবার না মাকে 58 আমি এই যে হইছে কোথায় আমি বলবো এখানে হয়েছে বের করছো সবাই। এদিকে দেখো, বিট্টু একটু চাবি দাও না, বিট্টু মোবাইল এইখানে রাখবে, এদিকে চাবি দাও। এবার দেখ ভিতরে এই অংশটার নাম কি রে? আমাদের ভ্রূণস্থলী, জারি, আর একটা নাম হচ্ছে আমাদের ডিম্বক। আচ্ছা ডিম্বকের ভেতরে মনে কর এখানে একটাই ভ্রূণস্থলী আছে, তাহলে কি হবে এটাকে, এটা কি আমরা ডিম্বক বলবো। এবার দেখ, তাহলে আমাদের এই ডিম্বকটাই কিসে পরিণত হয়? বীজে আমাদের বীজে পরিণত হয়। ছিল। এবার যদি এখানে ডিম্বকটাকে আমরা আরেকটু ভালো করে আঁকি, তাহলে এখানে কে ছিল? ফিউনিকাল। ডিম্বকটার উপরের দিক কয়টা স্তর ছিল? প্রাচীর কয়টা ছিল? দুইটা। আর এখানে ছিল আমাদের কি? ভ্রূণস্থলীটা, তাই তো? আর একটু ভালো করে আঁকো। এই হচ্ছে আমাদের ভ্রূণস্থলী, আর এই হচ্ছে আমাদের ডিম্বক প্রাচীরগুলো। এই হচ্ছে আমাদের ডিম্বক প্রাচীর, ঠিক আছে? এবার ভ্রূণস্থলীর মধ্যে আমি কোষগুলো দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এবার বল, ভ্রূণস্থলীর পাশে কলাটার নাম কি? ইংরেজি নাম কি? ইংরেজিতে কি বলছিলাম এটা কিন্তু গুণপোষকটা বেশি ইংরেজি এইটার কলাটার নাম হচ্ছে ভ্রূণ কোষক কলা। এই ইংরেজি নাম হচ্ছে নিউসেলাস। এটা মনে রাখবি। কেমন হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড পড়াইছিলাম। এইবার একটা পরিণত বীজের এখানে ছবি দেওয়া আছে, ঠিক আছে? এবার বীজের এই যে ডিম্বকের যে সবচেয়ে এটা কি বহিস্তর, বহিস্তক, আর ভিতরটাকে আমরা কি বলবো? অন্তঃত্বক। এবার একটা পরিণত এই টোটালটাই তো বীজে পরিণত হবে। এবার এই বীজটার দেখ দুইটা আবরণ আছে, একটা নাম টেস্টা কোনটা? ব্রাউন কালারের অংশটা, আর টেগমেন্ট কোনটা? ভেতরেরটা। তাহলে এই বহিস্তরটায় আমাদের কিসে পরিণত হয়? পরবর্তীতে টেস্টায় পরিণত হয়। এই বহিত্বকটা শুধু এইটুকু জায়গা আছে তা না, বহিত্বকটা কিন্তু এই টোটাল অংশটা জুড়েই আছে। বই ছবিটা দেখবি, টোটাল অংশটা জুড়েই আছে, বুঝলি? আর অন্তঃত্বকটা কিন্তু এই টোটাল অংশটা জুড়েই আছে, বুঝে গেল? তাহলে অন্তঃত্বকটা কিসে পরিণত হবে? টেগমেন্ট, টিজি এমই শুরু করি, বুঝে গেল? এইবার ভ্রূণপোষক কলার কাজ কি? ভ্রূণস্থলীতে খাবার দেওয়া। কিন্তু যখন একটা ডিম্বক বা একটা ভ্রূণস্থলী একদম পরিণত হয়ে যায়, ভ্রূণটা পরিণত হয়ে যায়, তখন ভ্রূণপোষক কলাটা নষ্ট হয়ে যায়। নরমাল এটা ঘটনা। কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কি হয় বলতো? এই মনে কর বীজটা, এই মনে কর আমাদের ভ্রূণস্থলীটা, আর এটা টোটালটা কি? ফলটা। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণপোষক কলাটা থেকেই যায়, তখন ওই অবশিষ্ট ভ্রূণপোষক কলাটার একটা নাম আছে পেরিস্পার্ম। এই জায়গাটা, এই বীজ থেকে শুধু এতটুকুই পড়বি, এটা পড়লেই হবে। তাহলে পেরিস্পার্ম কি? অবশিষ্ট ভ্রূণপোষক কলা। বই দেখুন পেজ পয়েন্ট নাম্বার 5 এ, পয়েন্ট নাম্বার 5 শেষের দিকে লেখা আছে, দাগ দিয়ে রাখ একবারে। হ্যাঁ, রেডি কি বীজ দেওয়া আছে? রেডি বীজের ভিতরে দেখা যাচ্ছে। এই যে তোরা নাম শুনছিস, ক্যাস্টর অয়েল নাম শুনছিস? ক্যাস্টর অয়েল বানানো হয় ক্যাস্টর বীজ থেকে। ওই রেডিকে ইংরেজিতে ক্যাস্টর ওই ক্যাস্ট্রল অ্যাক্টিভ না, ওটা তো ইঞ্জিন অয়েল, এটা আলাদা ক্যাস্টর শিট। দেখো বাবা, তাহলে বুঝে গেল? এটাই হচ্ছে তোর ভ্রূণের পরিস্ফুরক, মানে বীজের পরিস্ফুরক, বা কিভাবে বীজটা তৈরি হয়, বুঝে গেল? তো বীজটা শেষ। এরপর তোদের বইয়ে দেখবি
বীজের আরেকটু এরকম একটা ছবি দেওয়া আছে, ছক দেওয়া আছে, তাই না? পরের পেজে মনে হয় হ্যাঁ এটার দিকে তাকালে এখান থেকে কিছুই নাই। যদি একটা বীজপত্র তাহলে এক বীজপত্রী, যদি দুইটা থাকে দ্বিবীজপত্রী। আর উদাহরণ মনে রাখিস যে পাইন গাছের ক্ষেত্রে বীজপত্রটা কেমন হয়, বহু বীজপত্রী, অনেক বীজপত্র থাকে। ডিটেইলসে যাওয়ার দরকার নেই, শুধু মনে রাখো। এবার উভয় ক্ষেত্রেই কি শস্য পাওয়া যায়? শস্য কিন্তু সবার ক্ষেত্রেই থাকে, কিন্তু যদি শস্যটা কারোর মধ্যে খেয়ে নেয় তখন সে কি হয়ে যায়, অশস্য। আর যদি শস্যটা খাওয়ার পরেও কিছুটা থেকে যায় তাহলে বলবো শস্য। উদাহরণ মনে রাখবি, একটা দ্বিবীজপত্রী শস্যের নাম যেটা এখানে দেওয়া আছে ওটাই মনে রাখবি, ঠিক আছে? শস্যল যদি শস্যটা থাকে, আর অশস্যল মানে এর আগে শস্য ছিল কিন্তু ভ্রূণটা খেয়ে নিয়েছে, তাহলে কি শস্যটা থাকবে না? তাহলে এটা অশস্য। ঠিক আছে? অশস্যল মানে এটা না যে শস্য ছিলই না, এক সময় ছিল কিন্তু এখন নাই। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে তোদের বীজের সম্বন্ধে। বই দেখি একটু। এই যে এইগুলো জিনিস এখানে লেখা আছে টোটাল। এবার এই ছবিটা একটু মনে রাখবি ভালো করে। এই ছবিটা আমার দিয়ে রাখ, এই নাম্বারটা ওখানে স্পষ্ট দেওয়া নাই, এখান থেকে দেখবি। এটা কিসের ছবি দেওয়া আছে বলতো? ভুট্টার যে দানা ওটার একটা ছবি দেওয়া আছে, এটা ভুট্টার দানার ছবি, মাইস গ্রেইন। এবার কয়টা ভুট্টা কি এক বীজপত্রী না দ্বিবীজপত্রী? এক বীজপত্রী। তাহলে বীজপত্র কয়টা থাকবে? একটাই। এই যে আমাদের বীজপত্র। এবার এই যে কালো অংশটা দেখতে পাচ্ছিস ধূসর করে, এই টোটালটা হচ্ছে আমাদের ভ্রূণটা। আর এই যে বাকি অংশটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমাদের শস্য। শস্যের ইংরেজি নাম মনে রাখবি এন্ডোস্পার্ম। এই যে তোদের আগে যে ছকটা দেখাইলাম এটা বইয়ে দেখবি লেখা আছে অ্যালবুমিনাস শীট, নন অ্যালবুমিনাস শীট, মনে রাখবি। হ্যাঁ, ইংরেজি টার্মগুলো এই ছকটার পাশে যে লেখাটা আছে ওখানে লেখা আছে ইংরেজি টার্মগুলো। এবার এখান থেকে কি করবি, এই বীজটা সম্বন্ধে এই যে এই তীর চিহ্নগুলো দেওয়া আছে না, পরীক্ষায় এবিসিডি দিয়ে কোশ্চেন আসতে পারে, যে দিয়ে বললো যে এই মানে কোন অংশটা, মনে কর কোশ্চেন থাকলো কোন অংশটা ভ্রূণ মুকুলকে ঢাকা দেয়। এবার ওখানে অপশন দেওয়া থাকবে, এখানে এ থাকবে, বি থাকবে, সি থাকবে, তো ওই হিসেবে মনে রাখতে হবে ছবিটা, ঠিক আছে? তাহলে কোলিওপ্টাইল হচ্ছে ভ্রূণ মুকুলকে আর ঢাকা দেয়, আর কোলিওডাইজা ভ্রূণ মূলকে ঢাকা দেয়। রেডিক্যাল মানে হচ্ছে আমাদের ভ্রূণ মূল। এইবার এই টোটাল অংশটা কি? এই টোটাল অংশটা শস্য। এবার শস্যরই কিছু কোষ এই স্তরটা তৈরি করেছে। তোরা ক্লাস 10 এ যখন জিব্বেরেলিন হরমোন পড়েছিলি তখন এরকম একটা ছবি ছিল, এই বেলুন ছিল। এই স্তরটার নাম কি? এলিডন স্তর। এবার বলতো তাহলে এলিডন স্তরটা কেমন হবে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? হ্যাপ্লয়েড। হ্যাঁ, হ্যাপ্লয়েড। শস্য কি হয়? থ্রি এন্ড। এখানকার প্রত্যেকটা কোষ হয় থ্রি এন্ড, তার মানে এলিডন স্তরও লেখা আছে থ্রি এন্ড। এলিডন তাহলে এলিডন স্তর হচ্ছে থ্রি এন্ড। ওই যা উপরে আছে। বুঝছেন? এইবার ভুট্টা আমাদের আমের ক্ষেত্রে আগের দিন যখন আম পড়াইছিলাম, আমের ক্ষেত্রে এইটা হচ্ছে ফলত্বক, তাই তো? ফলত্বক কয়টা ভাগে ভাগ ছিল? বহিত্বক, এপিকার, মেসোকার আর এন্ডোকার। কিন্তু তুই ভুট্টার ক্ষেত্রে ফলত্বককে আলাদাভাবে দেখতে পাবি না। এই দেখ এখানে ফল আর বীজত্বকের দুইটা স্তরের নাম কি বললাম? একটা হচ্ছে টেস্টার আর একটা হচ্ছে টেগমেন্ট। এগুলা কার স্তর? বীজের। আর ফলের স্তরগুলোর নাম কি? এপিকার, মেসোকার, এন্ডোকার। এখানে তুই এরকম করে আলাদা স্তর পাবি না, দুইটা স্তর একসঙ্গে মিলে গেছে। দেখ এই যে লেখা আছে না, এখানে পেরিকার মানে হচ্ছে ফলত্বক আর শিকড় মানে হচ্ছে বীজত্বক, দুইটাই একসঙ্গে মিলে গেছে। এই ধরনের ফলকে কি বলে? 11 এ পড়া ছিল ক্যারিওপসিস। ক্যারিওপসিস টাইপের ফলে ফলত্বক আর বীজত্বককে আলাদাভাবে চেনা যায় না। বুঝা গেল?
এইবার ওই যে ব্ল্যাক কালারের নিচে ছবিটার পিছনে দেখ একটা পিঙ্ক কালারের একটা বক্স দেওয়া আছে না, ওইটার দিকে তাকাবি। সবার নিচের দিকে পয়েন্টটা কি আছে? তার আগেটা এই যে এটা হচ্ছে ক্যাস্টর শীট দেখাচ্ছি। ওই যে রেডি হচ্ছে ক্যাস্টর। ক্যাস্টর বীজের বহিঃত্বকটা যে ছিল না, ওই বহিঃত্বকটা একটু ফুলে যায়, ওইটাকেই বলে প্যারামিটার। এটা ভ্রূণের মানে এটা স্পঞ্জি টাইপের, একটু ফাঁপা ফাঁপা, এ হচ্ছে জল শোষণ করে যাতে বীজটা জল পায়। মানে অঙ্কুরোদ্গমের সময় এ কি কাজ করে? জল শোষণ করে। গেল? এবার ওই তরল শস্যটা ভালো করে করতে হবে তোদের। এবার যদি কেউ এনসিইআরটি পড়িস, এনসিইআরটিতে একটা জিনিস পাবি, এই আম আর হচ্ছে নারকেল হচ্ছে ড্রুপ জাতীয় ফল। ড্রুপ ড্রুপ জাতীয় ফল কাদের বলি বলতো? যে সমস্ত ফলের ফল ত্বকটা কি বললাম, যে সমস্ত ফলের ফল ত্বক, যাকে আমরা কি বলছি পেরিকার্ড, এটা তিনটা স্তরে ভাগ থাকে, এপিকার্ড, মেসোকার্ড, এন্ডোকার্ড। তাহলে আম আর নারকেল হচ্ছে ড্রুপ জাতীয় ফল, এটা লিখে রাখবি। এবার আমেরটা তো আমরা পড়ছি, আজকে আমরা নারকেলের সম্বন্ধে জানবো। একটা নারকেলের কি কি অংশ থাকে সেগুলো সম্বন্ধে জানবো। এই হলুদ সবুজ ছবিটার দিকে তাকাবি। একটা নারকেলের সবার উপরের স্তরটা কেমন হয়? সবুজ দেখতে হয় না, হয় কি না? ওইটা হচ্ছে এপিকার্ড। এই যে এক্সোকার্ড লেখা আছে এখানে, এপিকার্ড। বুঝা গেল? এবার সবুজ স্তরটার ভিতরে কি আছে? নারকেলের ছোকড়াগুলো আছে, কেমন হয়? জালকের মতো, ওইটা হচ্ছে মেসোকার্ড। তাহলে সবুজটা কেমন হয়? সুপার এপিকার্ড। আর যেটা কেমন থাকে, সূত্রাকার অংশটা থাকে, ওটা হচ্ছে আমাদের মেসোকার্ড। আর একটা ওই ছোকড়াগুলা ছড়ায়, তোরা কি মেন অংশটা নারকেলের বের করিস, এটা কি একটা শক্ত খোলক দ্বারা আবৃত থাকে না, ওটা হচ্ছে তোর এন্ডোকার্ড। গেল? তাহলে কি করলি? এই তিনটা স্তর কিসের আবরণ? ফলের। এবার বীজের কোথায় যাবে? এবার এই শক্ত আবরণটার ভেতরে এই সাদা অংশটা থাকে আমাদের, কিন্তু এবার মনে কর এইটা হচ্ছে তোর সাদা অংশটা, আর এইটা হচ্ছে তোর কি জলটা। এবার সাদা অংশটার কিনারে দেখবি একটা আবার একটা বাদামি কালারের স্তর থাকে, পাতলা। এন্ডোকার্ডটা তো তোর শক্ত হয়, শক্তটা কি এন্ডোকার্ড। আর তার ভেতরের দিকে দেখবি একটা ব্রাউনিশ পাতলা একটা স্তর থাকে, ওইটা হচ্ছে তোর টেস্টাটা। তোমার বাইরে থাকে বীজত্বকটা, ওই টেস্টার ভিতরে আরেকটা স্তর থাকে যেটা সাধারণত বোঝাই যায় না, ওইটা হচ্ছে তোর, আমি এখানে একটু ডট ডট দিয়ে রাখছি, টোটালটা দিলাম না। হ্যাঁ, তাহলে ওইটা কি টেগমেন্টটা। এইবার তোরা যে নারকেলের বা ডাবের যে জলটা দেখিস এটা কি? এটা হচ্ছে আমাদের তরল শস্য। মানে এখানে নিউক্লিয়াস গুলো কি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার চারিদিকে কি তৈরি হয়নি? কোষপ্রাচীর তৈরি হয়নি। তোরা নিশ্চয়ই শস্যের প্রকারভেদ করছিস। প্রথম শস্যের প্রকারভেদটা কি নাম? নিউক্লিয়াস শস্য। সেখানে কি শুধু নিউক্লিয়াসেরই বিভাজন ঘটে, কিন্তু তার নিউক্লিয়াস গুলো চারিদিকে কোষপ্রাচীর তৈরি হয় নি। কিন্তু এই যে নারকেলের সাদা অংশটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সেলুলার শস্য, মানে নিউক্লিয়াস গুলো চারিদিকে কোষপ্রাচীর তৈরি হয়েছে। তাহলে নারকেলে দুই ধরনের শস্য পাওয়া যায়। সাদা অংশটা হচ্ছে কি শস্য? সেলুলার। সাদা অংশটা সেলুলার শস্য, আর জলটা হচ্ছে তরল শস্য। সাদা যে অংশটা খাই, হ্যাঁ, যে সাদা অংশটা খাস ওটা হচ্ছে সেলুলার শস্য। পুরাটাই তো ধরবে। এই বুঝলি? এইবার গল্প আছে। কেউ যদি ডাব ভাঙিস, ডাবের এক পাশে তো এই মাথার দিকটা মনে করে, এটা দেখবি তিনটা এরকম ফোঁটা থাকে না? হ্যাঁ, তার মধ্যে দেখবি দুইটা ফোঁটা শক্ত থাকে, হ্যাঁ, একটা একটা ফোঁটা যায় না, আর একটা পাতলা থাকে। এটা হচ্ছে কি? ডিম্বক রন্ধ্র। এটা দিয়েই চারা গাছটা বের হয়। বুঝা গেল? এই হচ্ছে গল্প। কাকে যেটা? হ্যাঁ, কাকে যেটা?
বাকি দুটো ওগুলা কিছুই না, ফলস ফলস ডিম্বক দ্বন্দ্ব শক্ত থাকে। এই বুঝা গেল? তা তোদের হ্যাঁ স্যার অন্য ফলে তো মেসোকার্পে খাই কিন্তু নারকেলের মেসোকার্পে না খাই শস্যটা আমরা শস্যটা খাই। বুঝা গেল? এগুলি হচ্ছে তোদের? কি বলছিলেন আচ্ছা ও স্যার এটা কিন্তু এডিট করে কিন্তু কাটবে এডিট করে দেয় কোনগুলা? পাগল হয়েছিস? একটা ভিডিও ফাইল জানিস কত হয়? এডিট করে একবার প্রায় 12 থেকে 14 জিবির মতো। আজকেটা খুলে জিবিতে ইয়ে হচ্ছে, তো আজকেটা ধরে নে 30 জিবি। এবার বের করো। তাহলে এই পার্টটা একদম শেষ, কমপ্লিট। এই ভার্মি ফর্ম এটা বলে পড়া দরকার নেই, এগুলো পুরো খালি। তরল শস্য তরল শস্য আর ক্যারাঙ্কেল মনে রাখবি। ক্যারাঙ্কেলটা মনে রাখার দরকার নেই, শুধু তুই তরল শস্যটা মনে রাখবি। দাদাই এর কি কাটে দেবো? হ্যাঁ। এইবার আসবি তোরা, এই আগের দিনে তোরা এটা দেখাইস নি, হস্টেরিয়ামটা কি? হ্যাঁ প্রথম বড় কোষটার নাম কি? হস্টেরিয়াম। আমার দাগিয়ে রাখ। মনে রাখছি দিয়ে এই ফলের প্রকারভেদ এগুলো দরকার নেই, এগুলো জাস্ট এমনি দিছে নরমালি, 11 এ পড়া। তার উপরেটা কোনটা? এগুলা এগুলো পড়াইনি এখন। এগুলো এখন পড়াইনি। এইবার আসবি কোথায় বলতো? এইবার আসবি তোরা একটা ছোট্ট জায়গা বাদ গেছিল, ডিম্বকের প্রকারভেদ। হ্যাঁ পেজ নাম্বার 34। পড়ার পরে এই যে হ্যাঁ, এরপরে পড়াতে পড়া কত দাদা 34। যদি হঠাৎ করে আসিস তাহলে বুঝতেই পারবি না যে কোথা থেকে যে কি হচ্ছে। প্রত্যেকটা পড়ার সঙ্গে কিন্তু লিংক করে পড়ানো হচ্ছে। এবার ওই বইয়ের যদি লেখাটা পড়িস পাগল হয়ে যাবি। ডিম্বকের প্রকারভেদ, হ্যাঁ তাই ডিম্বকের প্রকারভেদ পড়বি এইটা। এখানে লিখে দেওয়া আছে উদাহরণ সহ ছবি সহ। এই যে এবিসিডি এই দেখ, তাহলে ডিম্বক, এই ডিম্বকের প্রকারভেদটা কিসের উপর নির্ভর করে করা হয়েছে? এখানে লেখা আছে ইউনিকাল, মানে ডিম্বক দণ্ড আর ডিম্বক দেহে। এখানে ডিম্বক দণ্ড কোনটা? এটা। আর ডিম্বক দেহ এই টোটালটা। এটা কেমন ভাবে আছে সেটার উপর নির্ভর করে আমাদের অভিযোগকে এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগ আছে? 6টা। সবার প্রথমে কি? অর্থোট্রোপাস, ঊর্ধ্বমুখ, মানে মুখটা কেমন থাকবে? উপরের দিকে। এক পাশে ডিম্বক দণ্ড আর এক পাশে ডিম্বক রন্ধ্র। বুঝা গেল? কোথায় দেখা যায়? গোলমরিচ, পানমরিচ। পান করতে হবে কি? পানের মধ্যে দেয়। পানের মধ্যে এই এইবার হচ্ছে অ্যানাট্রপাস, মানে কি হবে? উল্টানো। এই দেখ উল্টানো। ঠিক আছে? তারপরটা কি? হেমি অ্যানাট্রপাস। অ্যানাট্রপাস মানে কি? উল্টানো। হেমি মানে হচ্ছে অর্ধেক। এই দেখ অর্ধেক উল্টানো। টোটালটা উল্টাইছে কি? না। গেল? তোরা উদাহরণগুলো দেখে নিস। তারপরটা কি? ক্যাম্পাইলোট্রপাস বা বক্রমুখী। বাংলা নামগুলো তোরা দেখিস ভাই, আমি এবার নাই। কি লেখা আছে এখানে? শুধুমাত্র বডিটা ইনভার্টেড। দেখ বডিটা কেমন হয়ে গেছে? একটু ট্যারা হয়ে গেছে না? এখানে সোজা ছিল, এখানে দেখ একটু কার্ভ হয়ে গেছে। তারপরটা কি? অ্যামফিট্রপাস। অ্যামফিবিয়া মানে কি? ব্যাং বলি না, উভচর প্রাণী। মানে এখানে ভ্রূণস্থলীটা ট্যারা হয়েছে আর বডিটা ট্যারা হয়েছে। কিন্তু এখানে দেখ ভ্রূণস্থলীটা ট্যারা হয়েছে কি? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এতটুকুই। বই লেখাটা করবি কিছুই বুঝবি না। বই একটা নাই। এটা বই পড়ব না, এখান থেকেই পড়লে তো হয়ে যাবে। আর লাস্টটা কি? সার্সিনোট্রপাস। এখানে কি হয়েছে দেখ? ডিম্বক সিরসিনোট্রপাস। এখানে দেখ ডিম্বক যে বৃন্তটা আছে টোটালটাকে ঘিরে রেখেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সিরসিনোট্রপাস। তাহলে হয়ে গেল? তাহলে এর মধ্যে দিয়ে কি বলে যে পরাগনালীটা আসে কি নালী? আরে মনে কর ঘিরে আছে এরকম করে আছে তো, এরকম করে আছে আর ছবিটা কেমন করে আছে? মনে কর এখান থেকে ঘিরে কোন নাম্বারটা বলবো স্যার? 8 নাম্বারটা। এইটা তো এটার কথা বলছি স্যার। তাহলে এদিকে ঘুরে ও এরকম করে আছে। তাহলে মনে কর এটা ওভার হিয়ার আসলো তো, পড়াটা নিয়ে আসলো এদিকে ঘুরে এদিকে। বাবা এত কষ্ট করতে হবে ওকে এটা। আসতেই হবে, যেমন থামবে না। বুঝলো? তাহলে এই যে ডিম্বকের প্রকারভেদ খুব জটিল, এটা মনে রাখা। উদাহরণগুলো পরীক্ষায় আসে না বললেই চলে, না আসলে আসতে পারে না। ছবিগুলো মনে রাখিস, ছবি দিয়ে আসতে পারে।
নিচের কোনটি চিহ্নিত করো। এবার দেখ, এবার চলে যায় পড়ার যোগ। এবার পড়ার যোগ ফাইনালি বাচ্চাদের পড়া, কিন্তু দেখবি ওই পড়ার যোগ আর এই পড়ার যোগের মধ্যে পার্থক্য আছে না। এই একটা ফুলের পরাগ ধানি থেকে ফুলটা যদি গর্ভমুণ্ডে ফুলটা বলছি রেণুটা যদি গর্ভমুণ্ডে পড়ে তাকেই আমরা কি বলি পলিনেশন বা পরাগযোগ। এবার ছোট থেকে তোরা বই দিতে দেওয়া সেটা আমার বইয়ের ছবি, সেই আমি যখন 12 পড়তাম ওই ছবিটা এখনো তোদের বইয়ে আছে মনে হয়। এই ছবিটা ছুটি ব্যবস্থা হ্যাঁ স্যার একটু ইমপ্রুভ মানে এখানে আছে সজীব বেশি দেখে সুবিধা হচ্ছে না। দেখি না স্বপরাগযোগ মানে কি তোরা জানে যদি কি স্বপরাগযোগ মানে এই একটা গাছ শর্টকাট বলে দিচ্ছি, এই একটা গাছ, এই একটা গাছ, পাতা এইগুলো ফুলগুলা কি বুঝতে ভুল নেই। ফুলগুলা রাখাও। এবার একই প্রজাতির গাছ, মনে কর এটা জবা ফুল আর এটা জবা গাছ, তাহলে স্বপরাগযোগ মানে হয় একই ফুলের গর্ভমুণ্ডে পড়বে এটা স্বপরাগযোগ, বা একই গাছের অন্য ফুলের মধ্যে পড়বে। এইটাও স্বপরাগযোগ, এটাও স্বপরাগযোগ। প্রথমটাকে আমরা কি বলবো অটোগামী, আর পরেরটা কি বলবো গেইন। তাহলে এইটা হচ্ছে আমাদের অটোগামী আর এইটা হচ্ছে আমাদের গেইটেনোগামী। বুঝা গেল? আর যদি একই প্রজাতির ফুলের অন্য উদ্ভিদের মধ্যে পরাগযোগ হয় তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ বা জেনোগামী। ঠিক আছে? এইবার আরো প্রকারভেদ আছে। এই স্বপরাগযোগের যে তোরা এখানে অটোগামী ডিরেক্ট করছিস অ্যাকচুয়ালি না, স্বপরাগযোগের মধ্যে এই ভাগটা আছে, এই অটোগামীর জায়গায় এখানে লিখতে হতো অ্যাকচুয়ালি হোমোগামী। তোদের বই লেখা আছে হোমোগামী? না অটোগামী লাগবে এবার হোমোগামীর মধ্যে দুটো ভাগ আছে, থাক না একটা হচ্ছে তোর অটোগামী লেখার মধ্যে আছে, আর একটা আছে ক্লিস্টোগামী। এটা ছবি দেওয়া আছে হ্যাঁ, ছবি দেওয়া কিন্তু কিছু লেখা আছে আছে লেখা আছে তো এই যে অটোগামী তো অটোগামীর মধ্যে এটা বলা নাই হোমোগামী হ্যাঁ ক্লিস্টোগামী আছে তো আছে। এই এদিকে দেখো, তাহলে স্বপরাগযোগ দুই প্রকার, হোমোগামী আর গেইটোনোগামী। হোমোগামীর মধ্যে অটোগামী আর ক্লিস্টোগামী আছে নিচে। এবার ফুল দুই ধরনের হয়, যেগুলো ফুল নরমালি আমাদের বায়ুমণ্ডলের মধ্যে এখন ফুটে, যেগুলো জবা ফুল তোরা বাজারে দেখতে পাস, এই ফুলগুলোকে বলে চ্যাসমোগ্যামাস ফুল। চ্যাসমোগ্যামাস, তো চ্যাসমোগ্যামাস মানে কি? আমি চিজ না চয় যখন আসবে তো ওই যে নীল রঙের চ্যাসমো আছে চ্যাসমো টু তাহলে চ্যাসমোগ্যামাস মানে কি? যেগুলো ফুল নরমালি বায়ুমণ্ডলে ফুটে না। এটা না না আরে এই যে বাবা, এই যে ও যে কোন বলছটা আমরা দেখতেই পাইনি। নীল রঙের যে বক্সটা দেওয়া আছে, আমি তোদের এই দেখো এই এদিকে দেখো, এই যে শুধু কিসের ছবি দেওয়া আছে সন্ধ্যামালের দিন, এটা তাহলে এটা চ্যাসমোগ্যামাস ফুল। এটা আমার একটা গাছ, এই ফুলটা নরমালি বাড়িতে ফুটতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার। তাহলে এই ফুলের মধ্যে স্বপরাগযোগ হবে হবে, তাহলে এখানে কি হতে পারে? অটোগামী হতে পারে, একই না? এবার আমি কি বললাম অটোগামীর কয়টা প্রকার ভাগ? দুইটা এখানে আবার কেন অটোগামী বলা হয়েছে? বইটা বইটা আছে? আছে। তাহলে আমি গন্ডগোল করলাম। হ্যাঁ। তাহলে অটোগামী দুইটা। অটোগামীর দুইটা ভাগ, একটা হোমোগামী আর একটা ক্লিস্টোগামী। আর হোমোগামীর আরেকটা নাম হচ্ছে চ্যাসমোগামী। তাহলে এই ফুলটা এখানে কি হচ্ছে? হোমোগামী হচ্ছে। বুঝা গেল? এবার এইখানে যে গাছটার ছবি দেওয়া আছে, তোদের বইও দেওয়া আছে, এটার নাম হচ্ছে ক্যামেলিনা, ক্যামেলিনা বেঙ্গালেন্সিস। এই যেটা হ্যাঁ এটা নামটা তো দাও আছে কানশিরা কানশিরা, কানসিয়া দাও ওটার নাম হচ্ছে ক্যামেলিনা। উপরে নাম দেওয়া আছে, উপরে ওই ফুল নীল রঙের ফুলটার নিচের লেখাটার মধ্যে লেখা আছে কানশিরা। বুঝছে? এবার এই কানশিরায় দুই ধরনের ফুল পাওয়া যায়, কিছু ফুল তো নরমালি বায়ুমণ্ডলে ফোটে আর কিছু ফুল মাটির তলায় ফোটে।
করে এই যে এটা হচ্ছে মাটি ফুল। শিকড়ের মধ্যে কি হবে ফুল? হ্যাঁ শিকড় না, এটা কাণ্ডটা থেকেই সৃষ্টি হয়েছে। শিকড়ের মধ্যে তখন মূলের মধ্যে। মূল তো দুই ধরনের হয়, কিছু মূল ভ্রূণমূল থেকে তৈরি হয় আর কিছু মূল আবার কাণ্ড থেকে তৈরি হয়। এটা কাণ্ডরই অংশ। এবার দেখ এই ফুলগুলোকে আমরা কি বলবো বলতো? ক্লিস্টোগ্যামাস ফুল। এখানে পাতা হয় নাকি? না, এই ফুল কখনোই ফুটে না, সবসময় কেমন থাকে? বন্ধ থাকে। তাহলে কি নিত্য পরাগযোগ হওয়ার সম্ভাবনা আছে? না। তাহলে এই বাংলাটা হচ্ছে অনুমিলন, দেখ লেখা আছে অনুমিলন বা ক্লিস্টোগ্যামি। তাহলে ক্লিস্টোগ্যামি ফুলগুলো কখনোই কি ফুটবে না। তাহলে এদের মধ্যে সবসময় কি হবে? পিকার পড়া। আর স্বপরাগযোগ হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে তোরা এই কথাটা এরকম করে বলা যায় যে কি বলবো, এই ক্লিস্টোগ্যামি ফুলগুলোর মধ্যে বাধ্যতামূলক স্বপরাগযোগ হয়। এই হচ্ছে গল্প। তাহলে স্বপরাগযোগের এবার যেগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে ওগুলো পড়বি, ছোটবেলা থেকেই পড়ে আসতেছিস। যেখানে রেণুর অনেক কি হয়, অপচয় হয়, কোনো রকম বাহকের প্রয়োজন হয় না, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না। আরে জানার জন্য রে, মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোই বজায় থাকে, উদ্ভিদের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়, বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে যায়। স্যার আমরা এখানে এই দেখুন, এখানে লেখা আছে এই ধরনের ফুল সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়। হুম। কেন একলিঙ্গ হলে হবে না? না। কি হলো কারণ সব? এইটা তো আমি হবে, ওর ফুলটা অন্যটাতে বলবো। হবে, কিন্তু চার্জটা কম। যদি ফুলটা এক লিঙ্গ হয়, মানে মনে কর শুধু মেয়েটা আছে, হ্যাঁ বুঝলাম তো, তো ওরটাতে হবে না, অন্য তাহলে হয়তো ওই গাছে যদি, তাহলে তো সবগুলো ঘুরে তাহলে তোর ওই গেইটোনাগামিটা হওয়ার চান্স আছে, হ্যাঁ। কিন্তু ওই অটোগামি হওয়ার কি চান্স আছে? না। তার মানে ফুল যদি এক লিঙ্গ হয় তাহলে কিসে সাহায্য করবে? ইতর পরাগযোগে সাহায্য করবে। গেল স্বপরাগযোগ সম্বন্ধে ওগুলা রিডিং করবে। আর কোথাও কোনো করবো না, আমি তারপরে ক্রিস্টোগ্যামি কোনটা? করিস তোর ইচ্ছা হ্যাঁ, আছে। ক্রিস্টোগ্যামির উদাহরণগুলো আসতেছে। তাহলে এই যে হ্যাঁ করতে হবে, এই যে নয়নতারা, সন্ধ্যামালতি, এগুলো উদাহরণ করবি আর এগুলো রিডিং শুধু। স্বপরাগযোগের বৈশিষ্ট্য এগুলো বাচ্চাদের পড়াবে, ঠিক আছে? এবার ভালো করে এই অনুমিলনটা করবি। লোপাটি, অক্সালিস, ভিওলা, আর এই বার পরিমার্জন করা দরকার নেই, কোনটা? কুড়ি পরাগযোগ দরকার নেই। কোথায় কুড়ি পড়া? নিচে। এবার চ্যাসমোগামাস ফুল বললাম, আর গেইটোনোগামি মানে কি? একই গাছের দুইটা ফুল। অন্য ফুল। অন্য ফুল। তাহলে এটার উদাহরণ মনে রাখিস। আগেরবার এখান থেকে কোশ্চেন আসছে, কলা। এইবার আসবে না, আগে দেখা যাক না প্রথম দিন। তাহলে স্বপরাগযোগের সুবিধা বলে দিলাম, অসুবিধাও বলে দিলাম। এবার আমরা কি করব? তো পরাগযোগ এগুলো রিডিং, এই সুবিধা অসুবিধা এগুলো রিডিং করব আমি। ইতর পরাগযোগ। এবার সবার প্রথমে এই লিস্টটা তোদের মুখস্থ করতে হবে। ইতর পরাগযোগের জন্য কি লাগবে? বাহকের প্রয়োজন হবে। এবার বাহকগুলোর নাম তোদের করতে হবে। দাঁড়া আমি এটা সাদা করে নিই, তাহলে বসলাম তাহলে একটা শখ ছিল রে। টেনে শুধু তোদের কয়টা ছিল? বায়ু পরাগী, পক্ষী পরাগী, জল পরাগী আর পতঙ্গ পরাগী। এইবার টোটাল দেই শামুক পরাগী। শামুক পরাগী বলতে তাহলে বায়ু পরাগী চলে গেল। ইংরেজি নামটা মনে রাখবি। হ্যাঁ মানুষ পরাগী হয় না? হ্যাঁ, হাইড্রোফিলি জল, পতঙ্গ পরাগী এন্টামোফিলি। তারপর অর্নিথোফিলি মানে হচ্ছে তোর পক্ষী পরাগী। বাংলা নাম মনে রাখবি না। অর্নিথো মানে পাখি। কেন পরীক্ষা নিয়ে আসতে হবে? হ্যাঁ, অর্নিথোফিলাস নিচের কোনটিতে পক্ষী পরাগী কি আসবে না? অর্নিথোফিলি মানে না, আমরা বাঙালি, ওর ওইটা বাংলা। আসবে মনে কর যখন বাদুড়ের সাহায্যে কোনো উদ্ভিদে পরাগযোগ হয় তখন তাকে কি বলে? বাদুড় পরাগী যদি দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল উত্তরটা। কিন্তু যদি কাইরোপ্টোফিলি দেয় তখন একটু কনফিউশনে পড়বে। বুঝা গেল? তাই ইংরেজি নামটা মনে রাখবি। মেলাকোফিলি মানে শামুক। কচু গাছে দেখবি শামুক গিয়ে আটকায় থাকে। এই যে আমাদের কচুর ফুলগুলো থাকে না হলুদ রঙের, যেগুলোকে আমরা কি বলি দেশি ভাষায়? প্যান্নাত। কি বলে? দেশি ভাষায় আমরা বলি প্যান্নাত। ওগুলো তো ইয়ে হয় সঙ্গে সজি হয়। আরে সজি তো নিচে। প্যান্না? কচু, আরে ছবি দেখাবো। কচু ফুলগুলো দেখছিস না হলুদ হলুদ। ওই যে ইয়েলো কালার ছিল, ওগুলো দেখতে হয় লম্বা লম্বা। জানি না স্যার। ওগুলো কিন্তু আমরা কচু ফুলি বলি। ও, হ্যাঁ, হ্যাঁ, স্যার, খায় অনেকে আমাদের ওখানে। হ্যাঁ, খায় এই তো খাইছি। তো ওইটা। খাই। ওকে
আস্তে এখানে শামুক বলতো কোনটা খায়? ফুলটা। এই যে ভিতরের এই যে ফুলগুলো আছে না, এগুলোকে বলে এখানে কিন্তু ফুল আছে, কিছু ছেলে ফুল আছে, কিছু বন্ধ ফুল আছে, কিছু মেয়ে ফুল আছে, বন্ধা ফুল। আর এটাকে বলে স্ট্যাথি, এই যে আবরণ পায় এটাকে বলে স্ট্যাথি। ওই কচুটা কি করে এটাকে খেতে আসে, শামুকটা এইটাকে খেতে আসে। বাংলায় এটাকে বলে চমসা মঞ্জরি। চমসা মঞ্জরি আসতো রে, এই বলে দিলাম তো এটাকে আর পড়াবো না। ওই তোর ভিডিও বন্ধ হয়ে যাবে। এই যে শামুক পড়াকি পেজ নাম্বার 42। ভিডিও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আসবো তো, আসবো দাঁড়া, আসবো আগে এটা এটা যেটা বলে দিলাম তা একবারে দেখাই দিলাম, আর পড়াবো না। এই যে কচু আর ওল, উদাহরণ ফেলেছে। হ্যাঁ শুধু উদাহরণ হতে হয়। শুধু উদাহরণ। এবার আবার আগের জায়গায় রাখ। এবার বায়ু পরাগীর নিচে ডিটেইলসে পড়বি তোরা। তাহলে সবার প্রথম তোদের এই চুপ কর। তো সবার প্রথমে তোদের যে ফুলটা সম্বন্ধে দেওয়া আছে সেটা হচ্ছে বায়ু পরাগী ফুল, তাই তো? এবার অনেক কিছু নতুন জিনিস জানবি। উদাহরণগুলো তোদের তো করতেই হবে, ভালো করে বৈশিষ্ট্য। আগেরবার এই বায়ু পরাগী ফুল থেকেই কোশ্চেন আসছে। হ্যাঁ এইবার আসবে না, ঠিক বলছো? দেখো দেখো কি প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়বি। সবার প্রথমে বায়ুতে যেহেতু উঠতে লাগবে, রেণুটাকে কি হতে হবে? ছোট, হালকা। আর এই রেণুগুলা অনুজ্জ্বল হয়, মানে রঙিন, মানে এদের যে ফুলগুলা হয় খুব একটা রঙিন কালারের হয় না। রঙিন ফুল কখন হয়? যখন পতঙ্গকে আকর্ষণ করার জন্য থাকে। এদের তো পতঙ্গের দরকার নেই। এবার মকরন্দ মানে কি বলতো? ফুলের যে মধুটা আছে না, পতঙ্গগুলা খায়, ওটাকে বলে মকরন্দ। হ্যাঁ, এবার এই বায়ু পরাগী ফুলে কোনো রকম মকরন্দ থাকে না। জল পরাগী ফুলেও কোনো রকম মকরন্দ থাকে না। মকরন্দ থাকে তোর পক্ষী পরাগী আর পতঙ্গ পরাগী। শামুকে ও ফুল খেতে আসে, চমচম মকরন্দ খেতে আসে না। এই গেল এগুলা? তাহলে ফুলগুলো কেমন হবে? শুকনা। আর রেণুগুলো হবে তো শুকনা, ফুলগুলো বলছি। আর গর্ভমুণ্ডটা কেমন হবে বলতো? আঠালো, যাতে এই শুকনা রেণুটা এখানে এসে আটকে দিতে পারে। রেণু হবে কেমন? শুকনো। আর গর্ভমুণ্ড হবে তো আঠালো। গেল? এবার তোদের কিছু তোরা ক্লাস 11 এ পড়ছিস, এটা কিসের রেণু বলতো? পাইন গাছের রেণু। রেণু কয়টা আবরণ আছে বল? রেণুটা রেণুর স্তর কয়টা? বল এক্সাইন আর ইনটাইন। এবার এই রেণুর যে এটা হচ্ছে পাইন গাছের রেণু, এই দেখবি লেখা আছে পাইন গাছের রেণু। এই পাইন গাছের রেণুর যে এক্সাইনটা না, এই পাখার মতো করে একটু বেড়ে যায়। তাই পরীক্ষায় যদি আসে পক্ষলযুক্ত রেণু কোথায় দেখা যায়? পাইনে। পক্ষল মানে ডানা, ডানা অনেক দূর ভাসতে সাহায্য করে। এবার তোরা ভুট্টা গাছ দেখছিস? পাইনাস মানে কি? পাইন ব্যক্তবীজী উদ্ভিদ। তো এটা কি ভুট্টা? বর্তমানে ভুট্টা সিজন, পুরা ভুট্টা দেখ এখন কি। এবার একটা ভুট্টা উদ্ভিদের এগুলো কি বলতো? এগুলো চিলেপাড়গুলা, মানে পরাগধানীগুলা। আর একটা ভুট্টার এই যে নিচের দিকে থাকে না এরকম, হ্যাঁ এগুলো হচ্ছে মেয়ে পার্টগুলো। ওটা স্যার এই যে এগুলা চুলে উঠবে। এগুলো কি? এই চুলের মতো অংশগুলা গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড আর গর্ভদণ্ডগুলা। এবার শোন, তোরা এতদিন থেকে কি করতেছিস? এরকম থাকে একটা ফুল, আমি এতদিন এটা তো বোঝার জন্য আমরা করতেছি, তাই তো? এটা হচ্ছে ডিম্বাশয়, এটা গর্ভদণ্ড, আর এটা গর্ভমুণ্ড। আর ভুট্টার ক্ষেত্রে ভুট্টার বীজগুলো কোথায় থাকে? ভিতরে। এইখানে বীজটা আছে মনে কর একটা, প্রত্যেকটা বীজের সঙ্গে এই হচ্ছে গর্ভদণ্ডগুলা, এরকম ভিতরটা ফাঁপা এরকম। কথা যেতে দিতে পারবে না স্যার। হ্যাঁ, আর তার সামনে এইগুলো হচ্ছে গর্ভ। তাহলে এটা কি? ডিম্বাশয়টা। অনেক বীজ থাকে। হ্যাঁ, তাহলে এটা কি? দণ্ডটা গর্ভ দণ্ড। দণ্ডটা
আর যখন এই সবুজটা পার হয়ে গেল, এই যে উপরে যেগুলো পড়ে আছে এগুলো কি গর্ভ মুন্ড। এবার পরাগরেণু উপর থেকে পড়বে, উপরটা দেখাচ্ছি স্যার। দেখাচ্ছি উপর থেকে পরাগরেণু পড়বে, ভিডিও দেখাচ্ছি, ভিডিও করে এই দিকে পরাগ গ্যামেট গুলো ঢুকবে, এই গ্যামেট গুলো আস্তে 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 এখানে যাবে। এই যে বৃষ্টি পড়ছে প্রচুর ক্ষতি হলো, কারণ যত তোর ফুলের রেণুগুলো ছিল সব কোথায় পড়ে গেছে? জলে পড়ে গেছে, জলে মাটিতে পড়েছে। মাটিতে পড়ে গেছে, জলে মাটি বেশি জল আরে জলে যদি পড়ে যায় ওটা কিন্তু জলটা বাজে মাটিতে। এবার তোদের মধ্যে দেখা যাচ্ছে এই যে দিকে তাকা, এই যে ভুট্টার বীজগুলা এই যে এরকম করে, দেখছি তারপর এইটা হচ্ছে আমার হাতের ছবি। দেখছি আমরা আজকে। এবার না এটা আমি আজকে লাগাচ্ছি, মানে আমি এটা ফটো হচ্ছে বেবি কর্ন। হ্যাঁ খায় তো বিক্রি হয়। এখন খাবি দেখবি মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ সিদ্ধ মানে করে নরম করেছে আর এটা। বড় তো তরকারি করেছি। হয়েছে। প্রত্যেকটা বীজের সঙ্গে তাহলে আমাদের কি থাকবে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড যুক্ত থাকবে প্রত্যেকটা বীজের সঙ্গে। এখানে এই যে আমি খুলে দেখাচ্ছি, এই যে দেখলে সব গর্ভদণ্ডগুলো, ঠিক আছে? তাহলে তোদের কি পড়ানো হলো? বায়ুপরাগী ফুলটা পড়ানো হলো। বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। হ্যাঁ ভাই, বায়ুপরাগী শেষ। প্রত্যেকটা বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে কিন্তু একদম ভালো করে, সিরিয়াস ভাবে। হ্যাঁ, ধান, গম, ভুট্টা। এরপরে উদ্ভিদের নাম কি? জলপরাগী। জলপরাগী তাহলে কার সাহায্যে আমাদের জলের সাহায্যে হবে? এদের রেণুগুলো কেমন হয় বলতো? ছোট হয়, এবং রেণুগুলো কেমন হবে? হালকা। আর এদের রেণু চারদিকে না একটা আবরণী থাকে মিউসিলেজের, যাতে রেণুটা ভিজে না যায়, বুঝলি? রেণুগুলোর চারদিকে কি থাকে? একটা আবরণী থাকে মিউসিলেজের, যার ফলে রেণুটা ভিজে না যায়, কারণ জলের মধ্যে যেহেতু থাকবে এরা। বুঝা গেল? পাশে পয়েন্ট লাগা। না নাই তো হ্যাঁ ওইটাই মিউসিলেজের আবরণী, ওদের এখানে লেখা আছে কিউটিন না। আর ওইটাই মিউসিলেজ। বুঝছে? এইবার এই উদাহরণ কটা দেওয়া আছে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পাতা ঝাঁঝির ছবি, এটা পাতা শ্যাওলা, এটা হচ্ছে জস্টেরা, আর এটা হচ্ছে সেরাটোফাইটাম। এটা হচ্ছে কয়টা জলপরাগী উদ্ভিদের উদাহরণ। বাকি বৈশিষ্ট্য পড়বি, আমি তোদের শুধু কয়টা জিনিস দেখাচ্ছি। পিঙ্ক কালারের ফুলগুলো। এটা হচ্ছে জস্টেরা উদ্ভিদটা, এটা এদিকে দেখাও। এই 3 নাম্বার ছবিটা আছে না, এটা হচ্ছে জস্টেরা। হ্যাঁ, এর এর একটা পয়েন্ট করে বই দেওয়া আছে, আমি দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার হচ্ছে 4 নম্বর পয়েন্ট দেখ। জস্টেরা নামক সামুদ্রিক প্রজাতির উদ্ভিদের পরাগরেণু লম্বা ফিতের ন্যায় হয়, বুঝছে? এই যে রেণুগুলা ফিতার মতো ভাসতে সাহায্য করে। আর শ্যাওলা কি মনে হয় স্যার? হ্যাঁ, শ্যাওলা কারণ উদ্ভিদ রে হ্যাঁ এটা কি আরে, নাকি? উদ্ভিদ কি হয় মানে মানে কোষ বিভাজন করে হয়। সেটা দেখা যায় না। পরাগযোগ কিভাবে হয় ওইটা? ছোট হ্যাঁ ছোট উদ্ভিদ কোষ বিভাজন মানে কি বলে অঙ্গজ যেমন আমরা করিস নাই, ওটাকে উদ্ভিদ না। হ্যাঁ। খন্ডি ভবন ভাগ হয়ে গেল, হ্যাঁ। এটা হয়ে গেল। ওই জন্য বলে দেখি ফুল উঠে না। আরে ফুলগুলো অপুষ্পক উদ্ভিদ হয়ে গেল। উদ্ভিদ না। এটা তো অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কে কে? ব্যক্ত বীজই আর গুপ্ত বীজই। শালা তো লে বারে গেম করে। এইবার তোদের বই একটা ছবি দেওয়া আছে না এরকম? এইটা আমার ইন্টারেস্টিং লাগে, এর থেকে ইন্টারেস্টিং আছে। আছে আছিস? এটা কি জিনিস বলতো, বুঝা আমাকে। যাই হোক, এর খেলা। পরাগযোগের পদ্ধতিটা। এটা কি বলতো? হেলিসনেরিয়া। হেলিসনেরিয়ার মধ্যে কি হয় পরাগযোগ হয় সেটা দেখ। সেই এবার এদের ফুলগুলো হয় এক লিঙ্গ, মানে ফুলগুলো বলে গাছগুলো হয় এক লিঙ্গ, ছেলে ফুল আর ছেলে গাছ আর মেয়ে গাছ। তাহলে ছেলে গাছের কি ফুল ফুল তৈরি হবে? ছেলে ফুল। আর মেয়ে গাছে কেবলমাত্র মেয়ে ফুল তৈরি হবে। এবার এদের যখনই ছেলে ফুলগুলো পরিণত হয়ে যায়, এগুলা উদ্ভিদটা থেকে ছিঁড়ে বের হয়ে যায়, এটা ঘুরে বেড়াচ্ছে। এগুলো ছেলে ফুলগুলো ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, এই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এইগুলো হচ্ছে পরাগধানী, এই যে একটা পরাগধানী, এটা একটা পরাগধানী। গেল ছেলে ফুলের গল্প শেষ। এটা হচ্ছে কি মেয়ে ফুলটা। মেয়ে ফুলগুলো কি করে বলতো?
অনেক বড় একটা ফিলামেন্ট আছে না, তাই না? জলে স্প্রিং এর মতো স্প্রিং এর মতো। এবার এই ফিলামেন্টের সাহায্যে ফুলগুলোকে না জলের আগায় এরকম করে ধরে দেবে ওরা। এই যে ফুলটাকে ধরে আছে, এবার ছেড়ে ফুলগুলো জলের ঢেউয়ে ভাসতে 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 আসবে। এসে কি করবে বলতো? এদের গায়ে ধাক্কা খাবে, ধাক্কা খেলে এদের থেকে প্রোডাক্ট রেণুগুলো বের হয়ে এই প্রোডাক্টটা আমাদের গর্ভমুণ্ডে চলে আসে। আচ্ছা এইটাও কি আসলে হয় স্যার? বুঝা গেল? যখনই প্রোডাক্ট চোখ হয়ে যায় ফুলটা তখনই আবার ভিতরে চলে আসে। এই দেখ, এই ফুলটা দেখতে পাচ্ছিস, এটা প্রোডাক্ট চোখ হয়ে গেছে, তাই এটা ভিতরে চলে আসে। অটোমেটিক এগুলো কি উপরে ভাসে জলে? হ্যাঁ, মানে ছেলে ফুলগুলো ভাসে, আর উপরেরটা? এটা তো মেয়ে ফুল। ওই যে উপরে এটা এটা মেয়ে ফুলটা, এটা ভাসতেছে না, এমনি দেখানোর জন্য দিছে। এই যে এইটুকু হচ্ছে মেন ছবিটা, বুঝা গেল? এই যে এখানে আছে যে স্ত্রী ফুল পরিণত হলে ফুলের কুণ্ডলিকৃত বৃন্ত ফুলটি জলের উপরিতলে চলে আসে। এই যে উপরে চলে আসলো, আর যখন প্রোডাক্ট চোখ হয়ে গেল আবার ভিতরে চলে আসলো। ঠিক আছে, বাস স্যার শেষ করে দেবো। আরেকটা জিনিস দেখাবো। স্প্যাডিক্স কি স্যার? স্ট্যাটিক্স পুষ্পবিন্যাস এলিমেন্টে পড়া বই গিয়ে দেখিস সেখানে। প্রক্সিমিটি স্ট্যাটিক্স পুষ্পবিন্যাস। এই এরপর আর কি আছে রে? হ্যাঁ, এবার প্রাণী পড়া কি? এর আগে তোরা জল দিয়ে বললি আর বায়ু দিয়ে বললি। বায়ু। এবার বিভিন্ন প্রাণী, শুধুমাত্র এইটা ভুল হয়েছে, হ্যাঁ, এই যে এক্স নাম 10 নম্বরটা এলিফ্যান্টোফেলি। হাতি সাধারণত পরাগযোগ করে না। এই যে র্যাফলেশিয়া উদ্ভিদের নাম দেওয়া আছে না, এটা পতঙ্গ দ্বারাই করে। এই যে পরে লেখা আছে, এই যে ফ্যাক্ট ফাইন্ডার 45 পেজ। এই যে ওল্ড র্যাফলেশিয়া সবচেয়ে বড় ফুল। কোথায় গেল রে? এর এই যে র্যাফলেশিয়া পতঙ্গ পড়ালি। তাহলে এটা হাতি ভুল করে দিছে, তো এটা কেটে দিস। তাহলে কাটিয়ে দেবো। হ্যাঁ, ওটা হাতি পড়ালো। পড়া কি হয়ই না। উদাহরণটা কি হবে? ওগুলো সবগুলোর উদাহরণ করবি। এই ও ভাই। ওখানকার কিন্তু প্রত্যেকটা উদাহরণ করতে হবে। মানুষ দ্বারা হলে কি বলে, প্রজাপতি দ্বারা হলে কি বলে, এগুলো আসবে। হ্যাঁ ওইগুলোই আসে। প্রথম প্রথম একটু গুলাবে, কিন্তু আস্তে আস্তে করলে ওখান থেকে এগুলো পাইছি। তবে হাতির সাহায্যে হয় না। না। হাতি হচ্ছে অ্যাকচুয়ালি র্যাফলেশিয়া ফুলটাকে খায় না, খায় যে বীজটা থাকে, পায়খানা করে দেয় যখন, ওই বীজটা ওখান থেকে নতুন একটা র্যাফলেশিয়া সৃষ্টি করে। এর আগে এটা ছবি কথা আছে ওটা হতে পারে না স্যার বীজটা? কি বীজ কি করে হজম হবে? বীজ সাধারণত বীজ যদি পাতলা বীজতক থাকে তাহলে হজম ফুল হবে। খাইলে কি হবে? ফল খাইলে না সেখান থেকে বীজটা গিয়ে কত ফুলটা র্যাফলেশিয়া ফল হবে না, র্যাফলেশিয়া ফুলটাকেই সবচেয়ে বড় ফুল, ফুলটাকেই খায় না। ফুলের মধ্যেই বীজটা থাকে। হ্যাঁ, এই এদিকে দেখাও। তোরা পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যের মধ্যে কি কি দেখবি? ফুলগুলো রঙিন উজ্জ্বল বর্ণের হয়, মকরন্দ থাকে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো দেখে নিবি। সবগুলো দেখবো। হ্যাঁ সবগুলো বেশি বৈশিষ্ট্য দেখবো। দেখবি এবার। এবার হ্যাঁ, আর ফুলগুলো কেমন হয় বলতো? খুব একটা বড় হয় না, কিন্তু ছোট হয়, কিন্তু অনেকগুলো ফুল একসঙ্গে থাকে। একসঙ্গে থাকলে কি হবে? পরাগযোগ হওয়ার চান্সটা বেশি। সূর্যমুখী। আর দেখবি হচ্ছে আরেকটা জিনিস, এই যে বুগেনভেলিয়া, চিনিস তোরা বুগেনভেলিয়া? বুগেনভেলিয়ার ক্ষেত্রে ফুল কোনটা বলতো? ফুল কোনটা? ওই যে এই যে এগুলো আছে ফুল, কাগজ ফুল। কাগজ ফুল। আর এগুলো কি? বাগান বিলাস। পাতা। পাতা। পরিবর্তিত পাতা, যাকে আমরা বলি ব্র্যাক্ট, অঞ্জলি পত্র। দাদা, সাদা বিলাসী ফুল। হ্যাঁ। আর বাইরের গুলো পাতা। পরিবর্তিত পাতা। কাগজ। ওটাই তো সুন্দর। ওটাই আগে। করে? কাগজ। এবার কি দেখাতে চাইলাম আমরা? লাস্ট একটা জিনিস, এই যে এটা, এই একটা সুন্দর একটা সিস্টেম আছে। ওদের বইও আছে না দেওয়া, এটা প্রথম ছবি। দেখ কি সুন্দর একটা সিস্টেম আছে। এই ফুলটার নাম হচ্ছে তোর কি, ভাই তুলসী না কি স্যালভিনিয়া? বন তুলসী। হ্যাঁ স্যার। ভাই তুলসী না কি লেখা আছে? রুই তুলসী। রুই রুই তুলসী, তুলসী। ভাই তুলসী। স্যালভিনিয়া আমি মনে রাখি, দেখিনি। না, সালভিয়া। সালভিয়া। রুই তুলসী, সালভিয়া। হ্যাঁ এদিকে দেখ, এই যে ফুলটা, হ্যাঁ, এবার ফুলটার যে দলমণ্ডলগুলো আছে না, আমাদের জীবের মতো করে থাকে। আমাদের জীব একটা জীব বলে, ঠোঁটের মতো করে, একটা আপার লিপস আর একটা লোয়ার লিপস। তো এখানে ফুলটা দেখ ওই লিপসের মতো করেই আছে, এটা আপার, এটা লোয়ার। এবার এই দুইটা হচ্ছে ওর পরাগধানী, এটা একটা, এটা একটা। এবার একটা জিনিস জানিস,
প্রোট্যান্ড্রি। এই টার্মটা মানে কি বলতো? প্রো মানে কি আগে, তাই, আর অ্যান্ড্রি মানে কি? অ্যান্ড্রি মানে এই ফুলগুলো উভয়লিঙ্গই হয়, কিন্তু এদের ছেলে পার্টগুলো আগে তৈরি হয়। ওষ্ট ধরা কৃতি আছে। প্রোট্যান্ড্রি মানে কি? ফুলটা উভয়লিঙ্গ হলেও ছেলেটা আগে পরিণত হবে। ছেলে পার্ট কি? একটা ফুলের পরাগধানীটা, তাহলে পরাগধানীটা আগে তৈরি হবে, আর এই যে গর্ভমুণ্ডটা পরে তৈরি হবে। তাহলে এবার দেখ বিষয়টা দেখো। এই পতঙ্গটা, এই চেম্বারটা এমন করে তৈরি হয়েছে যাতে পতঙ্গটা সুন্দরভাবে এখানে ল্যান্ড করতে পারে, আর আসলো এখানে বসতে পারবে। এবার ওর এই পরাগধানী কয়টা আছে বললাম? দুইটা। এই একটা পরাগধানী থেকে বন্ধা, মানে কোনো রকম পরাগরেণু তৈরি হয় না, আর একটাতে পরাগরেণু তৈরি হয়। এবার এই ফুলের এই জায়গাটায় থাকে তোর নেক্টার গ্ল্যান্ড, মানে মকরন্দ, মধু যে আছে ফুলের, সেটা এখানে থাকে, মধুগ্রন্থিটা। এবার ফুলটা এসে এইটাকেই তো খাওয়ার চেষ্টা করবে, মধুটা। এবার আমরা যদি ধরে না বাংলা ইয়ে হলো, এ দেখ। এবার যখন ও এদিকে এই পতঙ্গটা এখানে ঢোকার চেষ্টা করবে, এইটাকে কি ঠেলবে না? যখন এইটাকে ঠেলবে, আর এই জিনিসটা আস্তে আস্তে কি করবে বলতো? বেঞ্চের দিকে নামবে, মানে লিভারের মতো। এটা এদিকে ঠেলতেছে আর এটা এদিকে নামতেছে, লিভার সিস্টেম যেটা। আপনি জানবে কি করে যে এখানে মধু আছে? এরপরে স্লাইডে আছে সিস্টেমেটিক। মানে ওরা কি বলতো, মানে প্রথমত আসে শিখে, ওদের মারা ওকে শিখায়, তারা বাচ্চারা শিখে, মানে আইডেন্টিফাই করতে হয়। একবারে না যে ও আইসে দেখলো যে এখানে বসতে পারে, প্রথমে এখানে বসতে পারে, তারপর যখন জানিয়ে গেল যে মধুটা এখানেই আছে, তখন ওইখানেই বারবার আসে। আরো কিছু উদ্ভিদের ক্ষেত্রে চিহ্ন পাওয়া যায়, দেখাচ্ছি আমি। তাহলে কি বললাম? পতঙ্গটা এসে বসলো, এটাকে ঠেললো, এটা এখানে আসলো, তা এটাকে ঠেললে কি এটা নিচের দিকে আসতেছে? তাহলে এই দেখ, এইখানে যে পরাগরেণুগুলো ছিল, এগুলো কোথায় পড়ে যাবে? পতঙ্গটা পেটে না, গায়ের মধ্যে, ডানা গায়ের মধ্যে পড়ে যাবে। বুঝলো? পিছিয়ে বললাম। এইবার এদের এই পার্টটা কি ডেভেলপ হয়েছে? ডেভেলপ হয়নি। তাহলে এটা একটা ইয়ং ফুল, একটা ইয়ং ফুলের মধ্যে এটা ছবিটা দেওয়া আছে। আর পরের যে ফুলগুলো দেওয়া আছে না, এগুলো হচ্ছে একটা ম্যাচিউর ফুল। এই দেখ, ম্যাচিউর স্টিগমা। স্টিগমা মানে কি? পরাগধানী। গর্ভমুণ্ড। ও কথা। তাহলে এইটা আলাদা ফুল। তাহলে ওইটা যখন ম্যাচিউর হয় তাহলে পরাগধানীটাকে আবার ধরে দেন। কোনটা? যখন গর্ভমুণ্ড। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আগে ডেভেলপ হয়ে গেছে না। এই শোন, তাহলে তোদের বইয়ের মধ্যে প্রথম দুইটা ফুল কিন্তু আলাদা, আর পরের দুইটা ফুল আলাদা। ব্যাপারটা বোঝার চেষ্টা করিস। এইগুলো হচ্ছে অপরিণত ফুল, আর এটা হচ্ছে একদম পরিণত ফুল। এবার দেখ, ওই পতঙ্গটা মনে কর আরেকটা ফুলের মধ্যে এসে বসলো, তাহলে কি হবে? ওর গায়ে কি লাগা ছিল? পরাগরেণুগুলা। আর যখনই পরাগরেণু লাগবে, আর এদের ম্যাচিউর স্টিগমাটাতে নিচের দিকে পড়ে গেছে না, তাহলে এর গায়ের থেকে রেণুগুলা এখানে চলে যাবে, তার মানে কি পরাগযোগ হয়ে গেল, ঠিক না? এই হচ্ছে কৃষ্ণ। এগুলো গল্পের মতো করে দেওয়া আছে, এগুলো পরীক্ষা আসবে না। আর সেম পতঙ্গ যদি না আসে? কোনটা? ওটা হবে না পরাগযোগ। অন্য কিছু যদি আসে। এবার দেখ, তোদের এই যে অ্যাকচুয়ালি ছবি এটা, বাদুর যদি চলে আসে। এই যে অ্যাকচুয়ালি পতঙ্গটা এই দেখ, এটা হচ্ছে তোর কি বলতো, এটা গর্ভমুণ্ডটা, যেটা এখনো পরিণত হয় নাই, আর এদের পরাগধানী দুইটা গায়ে লাগছে, যে হলুদ হলুদ দেখতে পাচ্ছিস, ওগুলো হচ্ছে পরাগধানী। কি নাম আছে এটা? সালভিনিয়া। এবার যে একটু বললি কিভাবে বুঝে পতঙ্গগুলা, এই যে অর্কিড চিনিস? অর্কিড গাছের মধ্যে যে সুন্দরভাবে থাকে, অর্কিডের মধ্যে এদের একটা পেটাল এরকম করে বড় হয়ে যায়, জীবের মতো, এটাকে বলে ল্যাবেলাম। এই ল্যাবেলামটার কাছেই আমাদের নেক্টার গ্রন্থি থাকে, মধুটা। তাহলে পতঙ্গটা এসে এখানে ল্যান্ড করবে, এই যে এই ফুলে তার চিহ্ন দেওয়া আছে, পতঙ্গটা এখানেও বসবে না, এখানেও বসবে না, এখানেও বসবে না, এখানেও বসবে না, এইখানেই বসবে, কারণ এর পাশে কি আছে? মধু থলি। এই হচ্ছে সিস্টেম। যাও, এটা বড় করে